সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 5:30। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে দেখেন চলে আসলাম, সিধা বাইরেটা ধুয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে। তার সাথে আজকে বৃহস্পতিবার, তো এই জায়গায় সেদিন মাটি দিয়েছিলাম, তো ভাবলাম যে জায়গাটা একটু লেপে দিই। তো দেখেন গোবর দিয়ে লেপেছি, কিন্তু লেপাটা অত ভালো করে হয়নি, গোবর আর মাটির সাথে মিশে গিয়েছে। তাও লেপে দিলাম, কেন কি এখানে মাঝে মধ্যে না একটু ঝুঁটি আঁকি, আর জায়গাটা সমান না থাকলে আঁকতে গেলে ভালো হয় না, ওর জন্য তো সমান করে ওখানে একটু দেখেন ভালো করে লেপে দিলাম। আর আজকেও ঝুঁটি আঁকবো। তো আগে স্নানটা সেরে যখন পুজোর বাসনগুলো মেজে ঠেজে পুজো দিতে যাব তার আগে আঁকবো, কেন কি সে সময় আমি সব দিন ঝুঁটি আঁকি। তো এদিকে দেখেন কালকে বিকালে কটা জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, আজকে সকালে আর কিছু ধোয়াধুয়ি করিনি, কালকে বিকালেই সব কিছু ধুয়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে যখন টাইম পাই তখন অমন করে ধুয়ে দিই। তারপর বাইরের কামকাজ সেরে গাছগোছালিতে জল দিয়ে চলে আসলাম দেখেন এখানে গ্যাসটা পুষতে। আর আজকে না গ্যাসটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে গ্যাসটা একটু পরিষ্কার করব, তা সময়ই হচ্ছিল না। তো আজকে যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওর জন্য তো আজকে গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে প্রত্যেক দিন তো রান্না করি, কিন্তু ওই যে একটা তেল ছিটে ভাব থেকে যায়, তো এটা মাঝে মধ্যে না একটু সাবান আর একটু ঘষা দিয়ে না ডললে উঠতে চায় না। ও সব দিন তো পোছাপুছি আমরা করেই থাকি, কিন্তু ওর মধ্যেও দেখবেন কেমন যেন একটা তেল ছিটে ভাব থাকে, যেটা সাবান দিয়ে না ঘষলে উঠতে চায় না। তার জন্য তো আজকে ভালো করে এখানে পরিষ্কার করে নিয়েছি। আর যা প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে তো কিছুই করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব বলুন, সংসারের কামগুলো তো করতে হবে, কেন কি একা সংসারে আমারটা আমাকেই করতে হবে, আমি না করলে কেউ করার লোক নেই। ওর জন্য তো প্রত্যেক দিন দেখেন একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি। তো আজকে আরেকটু সকালে উঠেছি, 5:30 সময় উঠেছি, তারও আগে উঠেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে তারপরেই দেখেন আমার যা ডেলি রুটিন থাকে ওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তারপর দেখেন এখানে এই যে তরকারি স্ট্যান্ডটা দেখছেন, এই সবজি স্ট্যান্ডের ভিতরে যত আলু পেঁয়াজ এটা ওটা ছিল, সবকিছু যা অবস্থা হয়েছিল, আমার ছেলেটা এখান থেকে নিয়ে এখানে ওখানে এক একটা করে ছড়িয়ে ছিটিয়ে তারপরে আসে। তো সমস্ত কিছু এক জায়গা করে গুছিয়ে রাখলাম। আর আজকে একটু তাড়া রয়েছে, কেন কি আজকে বৃহস্পতিবার। তো সমস্ত বাসি কাম কমপ্লিট করে স্নান দিনান সেরে দেখেন চলে এসেছি, আর রোদ এখনো বের হচ্ছে। তো এখানে বাসন কটা নিয়ে চলে এসেছি মাজতে। তো বাসনটা মেজে তারপরে পুজোটা দিয়ে এখনো রান্না করারও তাড়া রয়েছে, ছেলেটা ওঠার আগেই আমার সমস্ত কিছু করা লাগবে ওর জন্যতে। আর দেখবেন এখন এই গরমের দিনে একটু সকাল সকাল উঠে কাম করবেন, কাম করতে ভালো লাগে, কেন কি সকালবেলা উঠে কাম করবেন, রোদ ওঠার আগে সবকিছু সেরে নিতে পারলে একটা আলাদাই এনার্জির সাথে কাম করতে পারবেন। কিন্তু যখন একটু রোদ বেশি উঠবে দেখবেন আর কিছুই করতে ইচ্ছা হয় না, রোদের সাথে সাথে এনার্জিটাও ডাউন হতে থাকে। তো এদিকে সকালবেলা চলে আসলাম দেখেন টিফিন তৈরি করতে, আর আমার ছেলেটাও উঠে পড়েছে। তো আমি সব দিনই আমার বাসি কাম শেষ করে স্নান দান সেরে পুজোটা দিয়ে রান্না করতে আসলেই ছেলেটা তখন ওঠে। তো এখানে দেখেন ছেলেটা উঠে পড়েছে, আর এই কদিনে গরমের জন্য বেশি সময় শুতেও পারে, 8টা 8টা 15 এমন ভিতরে উঠে পড়ছে। তো এই যে ঘুম থেকে উঠলেই আর কারোর কাছেই যাবে না, ওর বাবা হোক বা কেউ বাড়িতে আসলে তার কাছেও যাবে না, ও আমার কাছেই থাকবে। তো এখানে ওকে নিয়েই কোলে করে রান্নাটা করতে হলো, এত চেষ্টা করলাম নামতে চাইলো না। আর এখানে আমি দেখেন সকালবেলা আলু দিয়ে সুজি দিয়ে একটু বড়া করে দিয়েছি, ব্রেকফাস্টে এটাই খাবে। তো অনেকদিন ধরেই বলছিল ভালো লাগে খেতে। একটু আলু আর একটু সুজি, আলুটা ভালো করে কুড়িয়ে দিয়েছি, আর সাথে করে দিয়েছি টমেটোর চাটনি। তো ওটা দিয়েই সকালবেলা ব্রেকফাস্ট করেছি। আর অনেক দিনই হয়েছে কিছু তেল জাতীয় জিনিস সকালবেলা খাই না আমরা, কিন্তু আজকে খেলাম। কি দেখবেন প্রত্যেক দিন একরকম খাদ্য খেতে খেতে অনিচ্ছা লাগে, সকালবেলা ভাতই খাওয়া হয় প্রায় দিন। তো ওর জন্য তো আজকে একটু আলাদা রকম কিছু করলাম। তো এদিকে বাইরে বিছনাটা করেছিলাম, বিছনাটা তুলে জায়গায় রেখে দিচ্ছি। আর বেডটা শোয়া হয় না বলে দেখেন সবসময় পরিপাটি করে গোছানো থাকে। তারপরে যে সকালবেলা যে ডাস্টিংয়ের কামটা রয়েছে ওটাও সেরে ফেলছি।
করছি। তো চলেন ডাস্টিংয়ের কামটাও সেরে ফেলি। কিন্তু ওর বাবা খেয়ে দিয়ে গিয়েছে, এখন ছেলেটা আমার সাথেই কাম করতে থাকবে। আমি যেখানে যেখানে যাব ও সেখানেই যাবে। আর কি করব বলুন, ও আমাকে ছাড়া আর কেউ নেই যে তার সাথে টাইমটা কাটাবে। তো এমন করেই ওকে নিয়ে আমার দিনটা কাটে। সকালের খাওয়া দাওয়াটা আমরা সবাই কমপ্লিট করে নিয়েছি, ব্রেকফাস্ট। তো এখনই দেখেন ঘড়িতে বাজে হচ্ছে 9:30, আর বর চলে গিয়েছে আমাদের ডিউটি। তো উনি গিয়েছে, এখন আমি ধীরে সুস্থে সমস্ত কাম গুছিয়ে নিতে পারবো, যা কাম কাজ আছে আর বাকি। আর দেখবেন গরমের দিনে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে যদি কাম করতে পারেন, তাহলে 1 ঘন্টার মধ্যেই খুব সহজেই সংসারের সমস্ত কাম পরিপাটিভাবে কমপ্লিট করে নিতে পারবেন। তাই এখন যে পরিমাণে গরম পড়েছে, তো চেষ্টা করি একটু সকালবেলায় ওঠার জন্য, না হলে বাচ্চা সংসারের কাম একা হাতে কোনোটাই করতে পারবো না। ওর জন্য তো একটু সকাল সকালে উঠি। দেখবেন এখন প্রায় দিনে একটু সকালে 6টা 5:30 অমন টাইমে উঠছি প্রত্যেক দিন। তো এদিকে দেখেন সেদিন যে বাজার থেকে আমগুলো নিয়ে আসছিল, সেই আমগুলো দেখলাম কি এত টক খেতে। তো ভাবলাম যে এগুলো কেটে না আমশি করে রোদে দিয়ে দেবো। তো এখানে বসেছি কাটতে, দেখেন একটু আমার ছেলেটাকে এত দুষ্টুমি করা শিখেছে, ওকে নিয়ে আমার কোনো কামই হয় না। ওদিকে বেডরুমের সমস্ত কাম কাজ আমি গুছিয়ে ডাস্টিংয়ের কাম সেরে চলে আসলাম, পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে এখানে আম কাটতে। আর এখন আবার দুপুরে রান্নাটাও বাকি রয়েছে, তো দুপুরে রান্নাটাও করতে হবে। তার আগে আমগুলো রোদ এত পরিমাণে বের হয়েছে, তো ভাবলাম যে টানা রোদে শুকিয়ে দিয়ে আসি। তো এখানে ছেলেকে আবার একটা আম খেতে দিয়েছি, তো ও টক বলে খেতেই পারছে না। সত্যি বলতে এতই টক ছিল, দাঁতেই নেওয়ার মতো না। তো ভাবলাম যে ফেলে দিয়ে কী লাভ আছে, মাঝে মধ্যে ডাল এটা ওটা রান্না করলে না ওগুলো দিলে খেতে ভালো লাগে, আম ডাল খেতে। তো এদিকে দেখেন জামা কাপড়গুলো সেই কালকে দিয়েছিলাম, তো কটটুক সময়ের মধ্যেই শুকিয়ে পুরো কাঠ হয়েছে। তো ওগুলো আবার তুলে নিয়ে চলে আসলাম রান্না করতে। আর এদিকে ছেলেটার তাড়নায় দেখেন বেগুনগুলো পুড়ে কি অবস্থা হয়েছে। ও আমার পা ধরে যা করছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন একটু। ওই যে দেখেন কোলে উঠবে বলে রান্না করতে আসলেই কোলে উঠবে খালি। আর আজকের ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে না ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। আর সাথে একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর অনেক দিনই হচ্ছে দেখছি আপনারা একটা ভিডিও দেখছেন, একটা দেখছেন না, ওতে একটু ডিমোটিভেট হয়ে পড়ছি। কেন কি অনেকই চেষ্টা করছি, অনেক পরিশ্রম করছি একা হাতে সব কিছু সামলিয়ে ভিডিও করা, কিন্তু আপনারা যদি পাশে না থাকেন কেমন করে হবে বলুন? একটু সাপোর্ট করুন, যাতে আমিও কিছু করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। তো ওদিকে দুপুরে রান্না বান্না দেখে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে আসলাম একটু রেস্ট নিয়ে। এখন বাজে হচ্ছে ঘড়িতে একটা 2টো 2:30 অমন হবে। কেন কি বর এসেছে খেয়ে দিয়ে, উনি এসেছিল 1টার সময়। এসে খেয়ে দিয়ে দেখেন শুয়ে রয়েছে, ওই যে ওখানে দেখেন বারান্দায় শুয়ে রয়েছে। আর ছেলেটা যেহেতু দুপুরে শুয়েছিল ও আর শুচ্ছে না। এদিকে তো দেখেছিলেন দুপুরে রান্না বান্নাতে বেগুন ভাজা করেছিলাম আর সাথে করেছিলাম টক। আর কিছুই করিনি, জানেন না এই গরমে কিছু খেতে তো ইচ্ছা করে না, আর টক হলে আমার বরের আর কিছুই দরকার হয় না। তো ওটাই করেছিলাম, আর কিছুই করতে ইচ্ছা হলো না। তার সাথে দেখেন এই যে দেখছেন ট্রাঙ্কটা, এই বাক্সটার নিচে একটু পরিষ্কার করলাম। আর ওই যে সেই বেডটা, ছোট বেডটা তুলে ফেলেছি, 2বার পড়েছে ছেলেটা ওখান থেকে গাড়ি চালাতে চালাতে। ও সাইড থেকে যেতে পারে না, আর ওখানে গাড়িটা নিয়ে হাত হয়ে একদম পড়ে যায় ওখানে। তো 2বার পড়েছে, ওর জন্য তো বর বকাও দিয়েছি যে বেডটা তুলে ফেলতে বলেছি, তুলে ফেললে না। তার সাথে ওই যে দেখেন আমার বারান্দাটার আর অবস্থাই নাই, খেলনা এটা ওটা ফেলে যা করেছে। তো ও সমস্ত কিছু গোছাতে হবে, আর দিনভর আমার কিছু না কিছু করতেই হয়। আমার ছেলেটা এখন হাঁটা শিখেছে, সারাটা দিন দুষ্টামি করতে থাকে। তার জন্য তার কী বা করতে পারি, ও করতে থাক ওলন ঝলন, তার সাথে আমিও গোছাতে থাকবো মনে করে। তো এদিকে দেখেন ট্রাঙ্কটা আমার খালি ছিল, তার যে সমস্ত জিনিসপত্র আমার না দরকার পড়ে ওগুলো আবার ভর্তি করে রেখে দিলাম। আর বেডটা ওই যে তুলে রেখেছি ওখানে দেখেন। তার সাথে এখানে ছেলেকে খাওয়াতে গিয়ে না ও কি হচ্ছে কদিন ধরে, তো ওই যে বলছিলাম খাওয়া দাওয়াটাই পুরা ছেড়ে দিয়েছে। ওকে না জোর জবরদস্তি করে ঘরে যে হোমমেড স্যারলাক্সটা তৈরি করি ওটা খাওয়াতে গিয়েছিলাম।
তো কদিন ধরেই চেষ্টা করছি খাওয়ানোর জন্য, কিন্তু খেতেই চাচ্ছে না। তো ওকে খাওয়াতে গিয়ে ও পুরো আমার গা ভর্তি করে বমি করে দিয়েছে। তো ওই নাইটিটা চেঞ্জ করে আসলাম, সাথে ওর জামা কাপড়ও সমস্ত খুলে দিয়ে আবার নতুনটা পরিয়ে দিয়েছি। আর বর আমার চলে গিয়েছে, তো এই ফাঁকে দেখেন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর অতটুকুই পরিষ্কার করা হয়েছে ও সাইড। তো ভাবলাম যে হাত দিয়েছি যখন, তাহলে কামটা সেরেই ফেলি। তো বেডটা তুলতে গিয়ে একটু ডাস্টিংয়ের কামটাও সেরে ফেলেছি। আর ওখানে না ডাস্টিংয়ের কামটা আমি ভালো করে করতে পারি না, কেন বলুন তো? ওই জায়গাটা কোনো লাইটই নেই, ওর জন্য তো অন্ধকারে কী বা করবো, তার জন্য তো প্রায় করাই হয় না। তো এই যে ঠাকুর ঘর থেকে লাইটটা খুলে ওই বারান্দার ও মাথাতে লাগিয়ে দিয়েছি। আর ঠাকুর ঘরটা এখনো অন্ধকার হয়ে পড়ে রয়েছে। ভাবছি বরকে একটা বলে দেবো বাল্ব নিয়ে আসবে। কি এখন বারান্দায় শুই, তো দুটো লাইট দরকারই হয়। কখনোই চোখের উপরে লাইটটা বন্ধ করে এই মাথারটা লাগিয়ে দিলে সলক থাকে, শুতেও ভালো হয়। রাতভর লাগানো থাকে, বাচ্চা কাচ্চা সংসার তো বুঝতে পারছেন, অন্ধকারে শোয়া যায় না ওর জন্যতে। তো ভাবছি যে বলে দেবো। ঘরে লাইট নাই বললেও ভুল কথা, ঠাকুর ঘরে রয়েছে। ঠাকুর ঘরটা অন্ধকার তো রাখা যায় না, ঠাকুর ঘরে রয়েছে। তো ওই যে সেদিন ঝেড়েছি, তারপরেও দেখেন ট্রাঙ্কের তল থেকে এত কিছু বের হয়েছে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সন্ধ্যা 6টা। আর এখন সন্ধ্যা টন্ধা দিয়ে দেখেন চলে এসেছি আপনাদের একটু দেখাতে। আর ছেলেটা শুয়েছে, আমার ছেলেটা দিনে দুবার শোয়। সকাল 11টার দিকে শোবে, আবার দুপুরে 2টো আড়াইটার দিকে শোবে। কিন্তু আজকে ওই যে দেখছেন আমি কাম করছিলাম বলে শুলো না, কিন্তু এখনো সন্ধ্যা হতে হতে শুয়ে পড়েছে। আর এই যে দেখেন সমস্ত কিছু এমন করে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর ওই যে বেডটা তুলে ফেলতে হলো, আবার পরে কোন সময় পেতে দেবো যখন ভিতরে শোবো না সে সময়। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম। কেমন লেগেছে বলবেন কমেন্ট করে, আশা করি ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আজকের মতন